আদ জাতিকে আরব দেশের প্রথম বাসিন্দা হিসাবে বিশ্বাস করা হয়। তারা প্রাচীন আরব বা ধ্বংসপ্রাপ্ত আরববাসী নামে পরিচিত। চলুন জেনে নেওয়া যাক যে কারণে আদ জাতির ওপর গজব নেমেছিল। আদ জাতি প্রকৃতপক্ষে নূহ আলাইহিস সালামের পঞ্চম পুরুষের মধ্যে শামের বংশধরেরই এক ব্যক্তির নাম। তার বংশধর ও গোটা সম্প্রদায় আদ নামে খ্যাত হয়ে যায়। আদের দাদার নাম ইরাম। আদ ও সামুদ উভয় ইরামের দুই শাখা। আদ সম্প্রদায়ের 13টি শাখা ছিল। আম্মান থেকে শুরু করে হাজরামাউত ও ইয়ামান পর্যন্ত তাদের বসতি ছিল। তারা কৃষি কাজ করত। তাদের ক্ষেত খামারগুলো অত্যন্ত সজীব ও শস্য শ্যামল ছিল। তাদের সব রকমের বাগান ছিল, এমনকি তারা সুঠাম দেহী ও বিরাট আকৃতি ছিল। আল্লাহ তাআলা তাদের সামনে দুনিয়ার যাবতীয় নিয়ামতের দ্বার খুলে দিয়েছিলেন। আদ জাতির ওপর হুদ আলাইহিস সালামকে নবী হিসেবে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের পরেই এরা সর্বপ্রথম মূর্তি পূজা শুরু করে, যাদের ওপর আল্লাহ তাআলার গজব নাজিল হয়েছিল। তারা অত্যন্ত অহংকারী জাতি ছিল। এই আদ জাতি দৈহিক গঠন ও শক্তি সাহসী অন্য সব জাতির থেকে স্বতন্ত্র ছিল। এমন শক্তিশালী জাতি ইতিপূর্বে পৃথিবীতে সৃষ্টি হয়নি। তা সত্ত্বেও কোরআনে তাদের দেহের মাপ অনাবশ্যক বিবেচনা করে উল্লেখ করা হয়নি। তবে ইসরায়েলের রেওয়াজসমূহতে তাদের দৈহিক গঠন ও শক্তি সম্পর্কে অদ্ভুত এক ধরনের কথাবার্তা বর্ণিত আছে। হযরত ইবনে আব্বাস ও মুকাতিল থেকে তাদের উচ্চতা 12 হাত তথা 18 ফুট বর্ণিত আছে। মূলত তারা ইসরায়েলের রেওয়াজের দৃষ্টিতেই এ কথা বলেছেন। আদ ও সামুদ এবং ফিরাউন গোত্রের অপকীর্তির ফলে আল্লাহ তাআলা তাদের ওপর আযাব নাজিল করেছেন। আল্লাহ তাআলা প্রতিটি লোকের প্রতিটি ক্রিয়াকর্ম ও গতিবিধির ওপর দৃষ্টি রাখছেন এবং সবাইকে তার প্রতিদান ও শাস্তি দেবেন। হুদ আলাইহিস সালাম তার জাতিকে শিরক মুক্ত ইবাদতের আহ্বান জানান। তিনি বলেন, হে আমার জাতি, তোমরা কেবল আল্লাহরই ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের অন্য কোনো উপাস্য নেই। তোমরা কি তাকে ভয় করো না? আদ জাতির আগে নূহ আলাইহিস সালামের জাতির ওপর পতিত মহাশাস্তির স্মৃতি মানুষ তখনও ভুলে যায়নি। তাই হুদ আলাইহিস সালাম আযাবের কঠোরতা বর্ণনা করার প্রয়োজন মনে করেননি, বরং এতটুকু বলায় যথেষ্ট মনে করেছিলেন যে তোমরা কি ভয় করো না। হযরত হুদ আলাইহিস সালামের দাওয়াতকে প্রত্যাখ্যান করে আদ জাতির সর্দাররা বলতে লাগলো, আমরা তোমাকে নিশ্চিত নির্বুদ্ধি দাতায় লিপ্ত দেখতে পাচ্ছি। আমাদের ধারণা তুমি একজন মিথ্যাবাদী। হযরত নূহ আলাইহিস সালামের জাতিও তাকে প্রায় একই কথা বলেছিল। উভয় কথার উত্তরও একই দিয়েছিলেন, অর্থাৎ আমার মধ্যে কোনো নির্বুদ্ধিতা নেই। ব্যাপারটা কেবল এতটুকু যে আমি বিশ্ব প্রতিপালকের কাছ থেকে রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। আমি তার বার্তা তোমাদের কাছে পৌঁছে দেই, যদিও তা তোমাদের মনোপুত নয়। আজ এক অমার্জনীয় পাপের ফলে প্রাথমিক গজব হিসেবে 3 বছর বৃষ্টিপাত বন্ধ থাকে। তাদের শস্যক্ষেতসমূহ শুষ্ক বালুকময় মরুভূমিতে পরিণত হয়। বাগ বাগিচা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এতেও তারা শিরক ও মূর্তি পূজা ত্যাগ করেনি, কিন্তু অবশেষে তারা বাধ্য হয়ে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করেন। তখন আসমানে সাদা, কালো ও লাল মেঘ দেখা দেয় এবং গায়েবী আওয়াজ আসে যে তোমরা কোনটি পছন্দ করো। লোকেরা বলল, কালো মেঘ। তখন কালো মেঘ এলো। লোকেরা তাকে স্বাগত জানিয়ে বলল, এটি আমাদের বৃষ্টি দেবে। জবাবে বলা হয়, এটা সেই বস্তু যা তোমরা তাড়াতাড়ি চেয়েছিলে। এটা বায়ু, এতে রয়েছে শাস্তি। তার পালনকর্তার আদেশে সে সব কিছু ধ্বংস করে দেবে। ফলে অবশেষে পরদিন ভোরে আল্লাহর চূড়ান্ত গজব নেমে আসে। 7 রাত্রি ও 8 দিন ব্যাপী অনবরত ঝড় তুফান বইতে থাকে। মেঘের বিকট গর্জন ও বজ্রাঘাতে বাড়ি ঘর সব ধ্বংস হয়ে যায়। প্রবল ঘূর্ণিঝড়ে গাছপালা সব উপড়ে যায়। মানুষ ও জীবজন্তু শূন্যে উথিত হয়ে সজোরে জমিনে পতিত হয়। এইভাবে চলতে থাকে তাদের উপর গজব। আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।